তোমার সব চাওয়ারই যে আমি মূল্য দিতে পারবো এমন কোনো কথা নেই। ওটা তুমিও পারো না, তাই মিথ্যে আশা করো না। তাহলে শেষ পর্যন্ত তুমি শুটিংটা ক্যান্সেল করলে আয়ুষ, তাই তো? এই ব্যাপারে তোমার সঙ্গে আমার অনেক আগেই কথা হয়ে গেছে মধুশ্রী। অ্যাটলিস্ট এই ব্যাপারটা তোমার আর আমার শর্তের মধ্যে ছিল না। তো তুলে আমি তোমাকে 10 মিনিট সময় দিচ্ছি, যাও রেডি হয় না। আয়ুষ, তুমি আজ শুটিংয়ে না গেলে খুব বড় একটা ক্ষতি হয়ে যাবে। দেখো, ওরা তোমাকে কন্টিনিউ নাও করতে পারে। মধুশ্রী, এমনি তো ওই ছবিটা শুটিং না করলে আমার খুব একটা বেশি কিছু যায় আসে না। ওই ছবিটা করার থেকে না করা ভালো। আর ওরা যদি আমাকে ডিসকন্টিনিউ করে দেয় তাহলে আমি ভাববো ওটা আমার জন্য ঈশ্বরের আশীর্বাদ, ব্লেসিং। এই কথাটা তুমি বলতে পারলে? আয়ুষ, আমি তোমাকে একটা কাজ দিলাম, তার কোনো দাম নেই। দাম আছে, দাম আছে মধুশ্রী, তাই তো করছি। একটা দিন খালি করতে পারবো না। আর এই ডেটটার ব্যাপারে আমি ওদেরকে ওয়েল ইন অ্যাডভান্স জানিয়ে রেখেছিলাম। আর তার জন্য যদি ওরা আমাকে ডিসকন্টিনিউ করে দেয়, আমার কিছু করার নেই। তার মানে তোমার ফাদারের স্কুলে যাওয়াটাই তোমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাই তো? ইটস ইম্পর্টেন্ট মধুশ্রী। ফাদারের কাছে যাওয়াটা আমার কাছে ঈশ্বরের আদেশের মতো। আর এই আদেশ আমি কোনো কিছুর বিনিময়ে অমান্য করতে পারি না। আমি জানি তুতুল, তুমি কেন আয়ুষকে যেতে বারণ করলে না। সব বুঝি আমি। কেন বলো তো? না মানে আমি একটু জেনে আমি মিলিয়ে নি। বলো তো কেন? কারণ আয়ুষের সঙ্গে একসাথে যাওয়ার লোকটা তুমি সম্বরণ করতে পারোনি, তাই। আমার আর কিছু বুঝতে বাকি নেই। তাই আয়ুষে আজ এত বড় ক্ষতি করলে, তাই তো? তুমি পারো মতো দিদি। হ্যাঁ, আমি পারি। অবাক কাণ্ড, তুমি এ কথা বলতে পারলে? পারলাম। কারণ তোমার মতো লোভী মেয়ে পৃথিবীতে দুটো নেই। আয়ুষকে বাগে পাওয়ার জন্য করতে পারো না এমন কোনো তো কাজ নেই। বামুন হয়তো চাঁদে হাত বাড়িয়েছ, এত সহজে চাঁদকে ছাড়বে বলে তো আমার মনে হয় না। মধুশ্রী, নাও ইউ আর ক্রসিং ইওর লিমিট। যাও, নিজের ঘরে যাও। তুমি আমাকে চোখ রাঙাচ্ছ? হ্যাঁ, রাঙাচ্ছি। রাঙাতে বাধ্য হচ্ছি। তোমার আর আমার সঙ্গে যাই শর্তই থাক না কেন, তাতে এমন কোনো পয়েন্ট ছিল না যে তুমি তৃতীয় কোনো ব্যক্তিকে যেমন ইচ্ছাভাবে অপমান করতে পারো। তখন থেকে তুমি তুতুলকে অপমান করে যাচ্ছ, যেটা আমি কিছুতেই মেনে নেবো না মধুশ্রী।